ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই ৩ টা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন। এই ৩ টা শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শিখাবো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ১ নাম্বার শব্দ ডিফারেল। এটা অনেকে উচ্চারণ করে ডিফারেল, কিন্তু সঠিক উচ্চারণ হবে ডিফারেল। এর বাংলা অর্থ স্থগিতকরণ, পিছিয়ে দেওয়া, বিলম্ব। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। ডিফারেল মানে কোনো কাজ বা সিদ্ধান্তকে এখনই না করে পরে করার জন্য সরিয়ে রাখা। যেমন পরীক্ষার তারিখ বা কোনো সভা যদি সাময়িকভাবে না করে অন্যদিন করা হয়, তখন একে স্থগিতকরণ বা ডিফারেল বলা হয়। অনেক সময় প্রয়োজনীয় কারণ, যেমন অসুস্থতা, প্রস্তুতির অভাব অথবা বিশেষ পরিস্থিতির জন্য কাজ পিছিয়ে দেওয়া হয়। এই শব্দটি সাধারণত শিক্ষা, অফিস বা সরকারি কাজে ব্যবহৃত হয়, যেখানে সময় পরিবর্তন করা হয়। আশা করি আপনারা শব্দটা বুঝতে পারছেন। আমি বারবার বলি, আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়ে নিবেন, যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। তারপর হচ্ছে ২ নাম্বার শব্দ সিক। এর বাংলা অর্থ খোঁজা, অনুসন্ধান করা, চাওয়া। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। সিক বলতে বোঝায় কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করা বা কোনো কিছু পাওয়ার জন্য প্রচেষ্টা। যেমন কেউ জ্ঞান খুঁজছে, সাহায্য চাইছে বা সত্য জানার জন্য চেষ্টা করছে। এইসব ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়। এটি শুধু বস্তু খোঁজা নয়, বরং সুযোগ, সমাধান, শান্তি বা সঠিক পথ খোঁজার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। জীবনের বিভিন্ন সময়ে মানুষ ভালো সুযোগ বা শান্তি পাওয়ার জন্য চেষ্টা করে, যা মূলত খোঁজা বা সন্ধান করা। আশা করি আপনারা এই শব্দটাও বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়ে নেবেন। তারপর হচ্ছে ৩ নাম্বার শব্দ ইরুড। এর বাংলা অর্থ ক্ষয় করা, ধীরে ধীরে নষ্ট করা, বসে ফেলা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। ইরুড বলতে বোঝায় ধীরে ধীরে কোনো কিছু নষ্ট হওয়া বা ক্ষয়ে যাওয়া। যেমন নদীর ধারে ধীরে ধীরে মাটি ক্ষয় করে ফেলে বা লোহা মরিচা পড়ে ক্ষয়ে যায়। শুধু বস্তু নয়, মানুষের বিশ্বাস, সম্মান বা সম্পর্ক সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে যেতে পারে, মানে ক্ষয় হয়ে যায়। এটি ধীরে ধীরে ঘটে, হঠাৎ নয়। প্রকৃতি, সময় এবং পরিবেশের প্রভাবে জিনিস ক্ষতিগ্রস্ত বা দুর্বল হয়ে পড়াকে সাধারণভাবে ক্ষয় বলা হয়, যা ইরুড শব্দের মূল ধারণা। আশা করি আপনারা এই ৩ টা শব্দ ভালোভাবে বুঝতে পারছেন। এই ৩ টা শব্দ আমি আবারও এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ১ নাম্বার শব্দ, আপনারা ভালোভাবে দেখেন। স্থগিতকরণ, পিছিয়ে দেওয়া, বিলম্ব হওয়া এই শব্দের অর্থ। তারপর হচ্ছে ২ নাম্বার শব্দ। ২ নাম্বার শব্দটা আপনারা দেখেন, খোঁজা, অনুসন্ধান করা, চাওয়া। ২ নাম্বার শব্দ। এটার ব্যাখ্যাটা আপনারা কয়েকবার পড়ে নেবেন যাতে আপনারা শব্দটা ভালোভাবে বুঝেন। তারপর হচ্ছে ৩ নাম্বার শব্দ। এই ৩ নম্বর ক্ষয় করা, ধীরে ধীরে নষ্ট করে ফেলা, ঘষে ফেলা। এটার অর্থ। আশা করি আপনারা এই ৩ টা শব্দ ভালোভাবে বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বাকিদেরকেও শিখতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।